আমাদের চার মাযহাব, কয় মাযহাব বলেন তো? হানাফি, শাফি, হাম্বলি। হানাফি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, শাফি ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, হাম্বলি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, আর একটা হলো মালিকি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। এই চারটি মাযহাব। আমরা হানাফি মাযহাবের লোক, হানাফি মাযহাবের উপর আমল করি। চারু মাযহাব হক, কিন্তু আমরা আমল করি হানাফি মাযহাবের উপরে। কিন্তু এই চার মাযহাবের একজন ইমাম, হাম্বলি মাযহাবের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, যিনি 100 বারের ঊর্ধ্বেও আল্লাহকে স্বপ্ন দেখেছেন, বলুন সুবহানাল্লাহ। এই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি একটা কি আরবি কিতাবের মধ্যে ঘটনা লিখছে, আরবিতে লিখছে। ইমাম আহমদ ইবনে হাম্বল একটা হাদিস সংগ্রহ করার জন্য যাচ্ছেন। ওই জমানায় হাদিস সংগ্রহ করার নিয়ম ছিল কি, একজন ব্যক্তির কাছ থেকে কেউ যদি একটা হাদিস শুনতো, ওই ব্যক্তি কার কাছে শুনেছে তার কাছে হেঁটে যেত যে আসলে তুমি হাদিসটা বলছো নাকি। বর্ণনাকারী যথার্থতা প্রমাণ করার জন্য ইমামগণ এভাবেই সফর করতেন, হেঁটে হেঁটে তাদের কাছে যেয়ে সেই সনদ, সে হাদিসের বর্ণনাকারীর নাম, ঠিকানা, তার কোনো অসুবিধা আছে কিনা, হাদিসটা গ্রহণযোগ্য কিনা, নেওয়া যাবে কিনা, হাদিসটা কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা যাবে কিনা, এভাবে তারা হেঁটে হেঁটে হাদিস সংগ্রহ করতেন। একসময় ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি একটা হাদিসের সনদ যথার্থতা তালাশ করার জন্য বাড়ি থেকে বের হয়ে গেলেন। বাড়ি থেকে বের হয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি হাঁটতেছে। সে জমানায় গাড়ি ছিল না। আমরা যেমন গাড়িতে চলাফেরা করি তখন তেমন গাড়ি ছিল না। ইমাম আহমদ ইবনে হাম্বল হাঁটতে 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 সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের পর এশা হয়ে গেছে। এশার সময় একটা মসজিদ সামনে পড়ছে। সেই মসজিদের মধ্যে যে ইমাম আহমদ ইবনে হাম্বল নামাজ আদায় করছে, এশার নামাজ আদায় করার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করলেন, রাত্র হয়ে গেছে, যাব কই? তো এখন মসজিদের মধ্যে যেহেতু এশার নামাজ আদায় করেছি, এই মসজিদের মধ্যে রাত্র যাপন করে ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে যাব, আবার হাঁটতে থাকব। এই চিন্তা করে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি মসজিদের মধ্যে নিজের বেডিংটা প্রস্তুত করলেন। এমন সময় মসজিদের মুয়াজ্জিন সাহেব এসে বলতেছেন, আপনি অপরিচিত মানুষ, আপনাকে আমি চিনি না। যেহেতু আপনি আমাদের এলাকায় অপরিচিত মানুষ, এজন্য রাত্রে মসজিদের মধ্যে আপনি থাকতে পারবেন না, আপনি চলে যান, আবার ফজরের ওক্ত হলে মসজিদে এসে নামাজ আদায় করতে পারবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল এই কথা শোনা মাত্রই চিন্তা করলো, তা তো ঠিক, আমি যেহেতু অপরিচিত ব্যক্তি, মসজিদে থাকতে দেবে না, তাহলে তার থাকা যাবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল কোনো জোর জুলুম না করেই বেডিংটা গোছিয়ে আবার হাঁটতে শুরু করলেন। শীতকালের সময় সেদিন আবার বৃষ্টি হয়েছে, শীত একটু বেশি বেশি ভাব। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি মসজিদ থেকে বের হয়ে মনে মনে চিন্তা করতেছে, এখন যাব কই? আমি বৃদ্ধ মানুষ, শীতটা অত্যন্ত বেশি, কিন্তু এখন তো কোনো জায়গায় কোনো কিছু দেখতেছি না, কোন জায়গায় যাব, কোন জায়গায় থাকবো, চিন্তার কোনো কুল নাই। চিন্তা করতেছে আর সামনে দুই এক পা করে হাঁটতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি হাঁটতে হাঁটতে যখন সামনের দিকে অগ্রসর হলো, তখন দেখলো অদূর এক স্থানে টিপ 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 করে একটা আলো জ্বলতেছে। আলো জ্বলা দেখে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি ওই আলোর দিকে অগ্রসর হইলেন। হাঁটতে হাঁটতে আলোর কাছে গেলেন, যাওয়ার পরে দেখতেছে খব্বাস একজন রুটি প্রস্তুতকারী এক যুবক রুটি প্রস্তুত করতেছে, রুটি তৈরি করতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল যে যুবককে জিজ্ঞাসা করলেন, যুবক তুমি, এখন রাত্র হয়ে গেছে, মানুষ নাই, জন নেই, এখানে কোনো দোকান দেখি না, মাত্র 2-3টা দোকান, তো এই রুটি তৈরি করতেছো, তোমার রুটি কে খাবে? যুবক তখন উত্তর করে বললেন, এইটা হলো কাজে যাওয়ার একটা জায়গা, সকালে সব মানুষ এখানে একত্রিত হয়, হওয়ার পরে এখান থেকে সকলেই যার যার মতো কাজে যায়। এই রুটি আমি এখন তৈরি করে রাখতেছি, সকালে সকলেই এসে নাস্তা করে এখান থেকে কাজে চলে যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল তখন যুবককে বলতেছে, যুবক
তোমার যে আলো জ্বলতেছে আর তোমার চুলায় যে আগুনের গরম উঠতেছে, আমি তোমার কাছে একটু দাবি জানাইতে চাই, আমি তোমার এই আলোতে কোরআন তেলাওয়াত করব আর তোমার চুলার গরম অনুভব করব, তুমি আমাকে একটু অনুমতি দিলে আমি এখানে বসতে পারি। যুবক তখন ডাক দিয়ে বলতেছে, আপনি কে? আপনাকে তো চিনি না। চিনি না তার কোনো সমস্যা নাই, যেহেতু আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন আপনার কোনো বাধা নাই, আপনি আমার আলোতে বসে কোরআন তেলাওয়াত করতে পারেন আর এখানে বসে বসে আপনি আগুনের ভাব নিতে পারেন, আমার কোনো অসুবিধা নাই, আপনি যতক্ষণ পারেন ততক্ষণ থাকেন, কোনো সমস্যা নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল এখন বসে আছেন, বসে বসে যুবকের দিকে লক্ষ্য করতেছে। যুবক বস্তার ভিতর থেকে আটা বের করতেছে, হাতে আটা বের করার জবানে পড়ে আস্তাগফিরুল্লাহ, আটার মধ্যে পানি দেয়, জবানে পড়ে আস্তাগফিরুল্লাহ, আটা আর পানি একসাথে মিশ্রণ করে জবানে পড়ে আস্তাগফিরুল্লাহ। খামির তৈরি করার পরে যখন গুটি কাটে তখনও বলে আস্তাগফিরুল্লাহ, আবার যখন রুটি বেলে তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটিটা আবার তাবার উপরে দেয়, গরম করে সেকে তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ, আবার উঠাইয়া পাত্রে রাখে তখনই পড়ে আস্তাগফিরুল্লাহ। বারবার যুবক যখন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তেলাওয়াত করতেছে, ইমামে আহমদ ইবনে হাম্বল তখন যুবককে ডাক দিয়ে বলে, ওরে যুবক, অনেকক্ষণ ধরে তোমার এখানে আমি অবস্থান করছি, তোমার জবানে আমি এমন একটা চমৎকার শব্দ শুনতে পাই, তুমি বারবার আস্তাগফিরুল্লাহ পড়ো, এই চমৎকার আস্তাগফিরুল্লাহ তুমি কেন পড়তেছো বলো, তোমাকে কে শিখিয়ে দিয়েছে? যুবক তখন ডাক দিয়া বলে, হুজুর, আমি এক জায়গায় ওয়াজ শুনতে গিয়েছিলাম, ওই ওয়াজ শোনার সময় হুজুর বলছিলেন যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহকে নিজের গলার মালা বানায় নিতে পারবে, যে ব্যক্তি নিজের ওপরে আস্তাগফিরুল্লাহকে ওয়াজিব করে নিবে, আল্লাহ পাক তাকে পুরস্কার দান করবেন 4টা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত সংকীর্ণতা থেকে বের করে দিবেন। মাল্লাজিমাল ইস্তিগফার, এই হাদিসখানা বললেন যুবক। ইমাম আহমদ ইবনে হাম্বল তখন বলতেছে, ইস্তিগফারের আমল করে তুমি কি পেয়েছো? তুমি যে এত ইস্তিগফারের আমল করতেছো, এই পর্যন্ত তুমি কোনো কিছু পেয়েছো কি? যুবক তখন ডাক দিয়ে বলতেছে, হুজুর, আমার জীবনের যত চাওয়া, যত আশা, যত আকাঙ্ক্ষা, ইস্তিগফারের আমল করার কারণে সব আশা আকাঙ্ক্ষা, সব চাওয়া যা আল্লাহর দরবারে চেয়েছি, আমার আল্লাহ সব আমার পূরণ করে দিয়েছেন, মাত্র একটা আশা এখনো পূরণ হয় নাই। সব আশা পূরণ হয়ে গেছে, একটা মাত্র পূরণ হয় নাই। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল আরো তার এই একটা আশা পূরণ হয় নাই কোনটা, এইটা জানার জন্য আরো ইচ্ছা করলেন, আরো তার কাছে উদ্বুদ্ধ হয়ে গেলেন তার দিকে। যুবক, বলো তো কোন আশাটা পূরণ হয় নাই? যুবক, বলো তো কোন আশাটা পূরণ হয় নাই? এবার যুবক বলতেছে, হুজুর, এই জমানার সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল, আমার মনের বড় আশা, আমার মনের বড় আকাঙ্ক্ষা, আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে একটু সাক্ষাৎ করব, তাকে জড়ায়া ধরে তার কপালে 2টা চুম্বন দেব, তার কাছ থেকে একটু দোয়া নেব। এই চিন্তা, এই আশা, এই আকাঙ্ক্ষাটা আমার এখনো পূরণ হয় নাই, এজন্য আমি এখনো পর্যন্ত আস্তাগফিরুল্লাহর আমল জারি রেখে দিয়েছি, আস্তাগফিরুল্লাহর আমল জারি রেখে দিয়েছি। আমি আশাবাদী, 100% আশাবাদী, আমি আমার আমল যদি জারি রাখতে পারি, আমি আমার আমল যদি জারি রাখতে পারি, অবশ্যই অবশ্যই আমার এই আশা আমার আল্লাহ কবুল করবেন। কারণ আমার যে কাজ, আমি তো তার কাছে যাইতে পারবো না, আমার সময় নাই, এজন্য আমল জারি রেখে দিয়েছি। আমি 100% আশাবাদী আমার আল্লাহ এটাও আমার জন্য কবুল করবেন। আল্লাহু আকবার। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি যুবককে ডাক দেয়া বলে, ওরে যুবক, 2 চোখের পানি ছেড়ে দিয়ে
ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, যুবক রে, তোর জীবনের সকল আশা পূরণ হয়ে গেছে, এই আশাটাও আল্লাহ পূরণ করে দিয়েছে। আমি হলাম সেই যুগের বড় আলেম, বড় মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহু আকবার। আমি হলাম সেই ইমাম আহমদ ইবনে হাম্বল। যুবক লাফ দিয়ে ওঠে, ইমাম আহমদ ইবনে হাম্বলকে এভাবে জড়িয়ে ধরলেন, তার কপালে চুম্বন লাগাইতে লাগলেন আর দোয়া করতে থাকলেন, আল্লাহ তুমি আমার আশা আকাঙ্ক্ষা সবই পূরণ করে দিয়েছো, আমার আশা আকাঙ্ক্ষা সবই তুমি পূরণ করে দিয়েছো। আল্লাহর কাছে কাঁদতে লাগলেন। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই যুবককে বললেন, ওরে যুবক, আমি তো ওই মসজিদে রাত্রে যাপন করার জন্য ওখানে বিছানা পেড়েছিলাম, মসজিদের মুয়াজ্জিন তো আর এমনি এমনি আমাকে বের করে দেয় নাই, মসজিদের মুয়াজ্জিন এমনি এমনি মসজিদ থেকে আমার বের করে দেয় নাই, তোর আস্তাগফিরুল্লাহর আমল আমাকে ওই মসজিদ থেকে বের করে তোর এই দোকান পর্যন্ত নিয়ে এসেছে। আস্তাগফিরুল্লাহর আমল এত গুরুত্বপূর্ণ জিনিস, এত গুরুত্বপূর্ণ জিনিস, এত গুরুত্বপূর্ণ জিনিস। এজন্য আমি সকল মুসল্লি ভাইয়ের কাছে অনুরোধ করব আস্তাগফিরুল্লাহর আমলকে নিজের উপর আবশ্যক করে নেন, আস্তাগফিরুল্লাহর আমলকে নিজের উপর আবশ্যক করে নেন। আপনি বিপদে পড়েছেন, আস্তাগফিরুল্লাহর আমল করেন, আল্লাহ আপনার বিপদ দূর করে দিবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি যুবককে ডেকে বললেন, যুবক, বর্তমান জমানায় তুমি হইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একজন মুস্তাজাবুদ দাওয়াত। যুবক তখন বলতেছে, যেদিন আমি শুনলাম আস্তাগফিরুল্লাহ পড়লে এই উপকার হবে, এই উপকার হবে, সেই দিন থেকে আমার জবান কোনো মুহূর্তেই আস্তাগফিরুল্লাহ বাদ যায় নাই, আস্তাগফিরুল্লাহ সর্বমুহূর্তেই আমার জবান থেকে আল্লাহর দরবারে গেছে, আমি জবান থেকে বের করেছি, আমি জবান থেকে বের করেছি। ও আল্লাহর বান্দা, আমি তো একজন মানুষ, সে যুবক তো একজন মানুষ, তার যে দুখানা হাত আমারও তো সে দুখানা হাত, তারও দুইটা চোখ আমারও দুইটা চোখ, তারও দুইটা পা আমারও দুইটা পা, তারও যেমন বডি আমারও তেমন বডি, সেও যা খাই তুমি আমিও তো তাই খাই। সে যদি আস্তাগফিরুল্লাহর আমল ইয়াকিনের সাথে ঈমানের সাথে করার কারণে আল্লাহর দরবারে মুস্তাজাবুদ দাওয়াত হতে পারে, তুমি আর আমি চেষ্টা করলে কোনো কঠিন বিষয় না, তুমি আমিও আল্লাহর দরবারে মুস্তাজাবুদ দাওয়াত হতে পারবো।